সবাই চায় সেই সিক্রেট, সেই হিডেন মাইন্ড ট্রিক যেটা ওকে রিগ্রেট করাবে তোমাকে ছেড়ে যাওয়ার জন্য। তারা খুঁজে বেড়ায় পারফেক্ট লাইন, পারফেক্ট টেক্সট, পারফেক্ট স্ট্র্যাটেজি যেটা দিয়ে ওকে আবার টেনে আনা যাবে। কিন্তু সত্যিটা হলো, যেটা বেশিরভাগ পুরুষ শুনতে চায় না, সবচেয়ে পাওয়ারফুল মাইন্ড ট্রিক আসলে ওকে নিয়ে নয়, এটা পুরোপুরি তোমাকে নিয়ে। আসল ট্রিক ম্যানিপুলেশন নয়, এটা হলো ট্রান্সফরমেশন। তুমি সেই মানুষে পরিণত হওয়া যেটাতে ও কখনো বিশ্বাস করেনি। সেই মানুষ যে আর ভ্যালিডেশনের জন্য ওর প্রয়োজন বোধ করে না। সেই মানুষ যে স্টপ করে চেসিং, স্টপ করে বেগিং, আর স্টপ করে নিজের এনার্জি ব্লিড করা এমন কারোর জন্য যে হেঁটে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই মানুষ যে সেই পেইন, সেই অ্যাঙ্গার, সেই এমটিনেস সব কিছুকে ফিউল হিসেবে ব্যবহার করে এমন একটা লাইফ বিল্ড করে ফেলে যেটা এত ফুল, এত শার্প, এত ডিসিপ্লিনড যে ওর অ্যাবসেন্স আর লস মনে হয় না, বরং ফ্রিডম মনে হয়। আর এখানেই সাইকোলজি কাজ করে। মানুষ শুধু রিগ্রেট করে হারানোর জিনিসকে, যেটাকে তারা রিপ্লেস করতে পারে না। যখন তুমি গ্রো করে একজন ম্যান অফ পারপাস, অফ কাম, অফ কোয়েট কনফিডেন্সে পরিণত হও, তখন তুমি রেয়ার হয়ে যাও। আর একটা পৃথিবীতে যেখানে অসংখ্য পুরুষ অ্যাপ্রুভেলের জন্য ডেসপারেট, সেখানে এমন একজন পুরুষ যে আর অ্যাপ্রুভাল খোঁজে না, সে হয়ে ওঠে ম্যাগনেটিক। এটা কোনো গেম খেলা নয়, এটা ফেক স্ট্রেংথ দেখানোর চেষ্টা নয়। এটা হলো নিজেকে এমনভাবে মাস্টার করা, এতটাই কমপ্লিটলি যে ওর পারসেপশন তোমার প্রতি বদলে যায়। আর সেটা হয়নি কারণ তুমি চেষ্টা করেছ বদলানোর, বরং হয়েছে কারণ তুমি আসলেই বদলেছ। আর তখনই আসে রিগ্রেট। সেটা আসে না তোমার ওর জন্য করা কোনো কাজ থেকে, সেটা আসে তোমার নিজের জন্য করা কাজ থেকে। এই ভিডিওতে আমি ভেঙে বলবো সেই আসল মাইন্ড ট্রিক যা পুরো স্ক্রিপ্টটাই উল্টে দেয়। ওর চিন্তা কন্ট্রোল করার মাধ্যমে নয়, বরং নিজের চিন্তা কন্ট্রোল করার মাধ্যমে। যদি তুমি রেডি হও চেসিং বন্ধ করতে আর বিল্ডিং শুরু করতে, তবে হিট করো লাইক বাটন, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনস অন করে দাও, আর নিচে কমেন্ট করো, আই বিল্ড, আই রাইজ, আই মাস্টার মাইসেলফ। নাও লেটস বিগিন। নাম্বার 1, দ্য পাওয়ার অফ পুলিং অ্যাওয়ে। প্রথম শিফট ঘটে যখন তুমি পুল অ্যাওয়ে করো। কোনো ড্রামা দিয়ে নয়, কোনো অ্যাঙ্গার দিয়ে নয়, বরং কাম, ডেলিবারেট ডিস্টেন্স দিয়ে। কারণ যখন তুমি চেসিং বন্ধ করো, যখন তুমি ফাইট বন্ধ করো নিজের ভ্যালু প্রুভ করার জন্য, তখন তুমি এক জিনিস করো, কন্ট্রোল ফিরিয়ে নাও পুরো স্টোরির ওপর। সাইকোলজিক্যাল দিক থেকে মানুষ ক্রেভ করে যেটা স্ক্যার্স মনে হয়। যখন তুমি সবসময় অ্যাভেলেবল ছিলে, সবসময় টেক্সটিং ফার্স্ট করতে, সবসময় চেকিং ইন করতে, সব কিছু ঠিক করার চেষ্টা করতে, তখন তোমার প্রেজেন্স প্রেডিক্টেবল হয়ে গিয়েছিল। প্রেডিক্টেবিলিটি কিলস ভ্যালু। কিন্তু যখন তুমি পোলাওয়েই করো, যখন পুরোপুরি নিজের এনার্জি সরিয়ে নাও, তখন তুমি সেই প্যাটার্ন ভেঙে দাও। তুমি স্পেস তৈরি করো, আর সেই স্পেসেই টেনশন, কিউরিওসিটি আর শেষে রিগ্রেট জন্ম নিতে শুরু করে। কিন্তু এখানে মূল পয়েন্ট হলো, পুলিং অ্যাওয়ে কোনো পানিশমেন্ট নয়। এটা ওর নোটিস করার অপেক্ষা নয়। ইউনিভার্সের কাছে টেক্সট চাওয়ার প্রেয়ার নয়। এটা হলো সেই এনার্জি রিক্লেম করা যা তুমি ব্লিড করছিলে অন্য কারো কাছে, আর সেটাকে রিডাইরেক্ট করা ইনওয়ার্ড, তোমার গ্রোথ, তোমার গোলস, তোমার ডিসিপ্লিনের দিকে। এখানেই ডার্ক সাইকোলজি স্টোয়েক স্ট্রেংথের সাথে মিশে যায়। তুমি ওর ইমোশন ম্যানিপুলেট করার চেষ্টা করছো না, তুমি তোমার নিজেরটা মাস্টার করছো। আর এই শিফটটাই সব কিছু বদলে দেয়। কারণ যে মুহূর্তে তুমি ওর ভ্যালিডেশনের প্রয়োজনীয়তা বন্ধ করে দাও, পুরো ডাইনামিক ফ্লিপ হয়ে যায়। ও আর আগের মতো কমফর্টেবল ফিল করে না জেনে যে তুমি স্টিল ওয়েট করছো, বরং ও অনুভব করে সেই কোয়াইট অ্যাবসেন্স, একজন মানুষের যে অবশেষে নিজেকেই চুজ করেছে। আর এখানে প্যারাডক্স হলো, যত বেশি তুমি ফোকাস করো নিজের ওপর, ওর ওপর নয়, তত বেশি তুমি ম্যাগনেটিক হয়ে ওঠো। না এজন্য যে তুমি চেষ্টা করছো, বরং এজন্য যে সত্যিকারের কনফিডেন্স, সত্যিকারের পারপাস আর সত্যিকারের কাম কখনো ইগনোর করা যায়। নাম্বার 2, ব্রেকিং দ্য প্যাটার্ন শি এক্সপেক্টস। মানুষ আসলে প্যাটার্নসের জন্যই ওয়ার্ড। যখন তুমি ওর সাথে ছিলে, তোমরা একটা প্যাটার্ন তৈরি করেছিলে। কনসিস্টেন্ট রেসপন্সেস, প্রেডিক্টেবল রিয়াকশনস, একই আর্গুমেন্টস, মেকআপস আর অ্যাটেনশনের সাইকেল। এমনকি ব্রেকআপের পরেও ও আশা করে এই প্যাটার্ন চলতেই থাকবে। ও ভাবে যদি সে পুল অ্যাওয়ে করে, তুমি চেস করবে। যদি সে ইগনোর করে, তুমি আরও হার্ডার পুশ করবে। যদি সে তোমাকে টেস্ট করে, তুমি ফোল্ড করবে। কিন্তু তুমি যখনই সেই প্যাটার্ন ভেঙে ফেলো, পুরো ডাইনামিক শিফট হয়ে যায়। সাইকোলজিক্যালি একে বলে প্যাটার্ন ইন্টারাপশন। আর এটা মানুষের কিউরিওসিটি আর রি-ইভ্যালুয়েশন জাগানোর সবচেয়ে পাওয়ারফুল ট্রিগারগুলোর একটা। তুমি যখন আর ওর এক্সপেক্ট করার মতো বিহেভ করো না, তখন ও ফোর্সড হয় ওর পারসেপশন তোমার প্রতি নতুনভাবে ফ্রেম করতে। তুমি আর সেই মানুষ নও যাকে ও বুঝেছে বলে ভাবত। তুমি আর সেই মানুষ নও যাকে ও প্রেডিক্ট করতে পারত। আর এই আনপ্রেডিক্টেবিলিটি টেনশন তৈরি করে। সেই টেনশন শুধুমাত্র রিজলভ হতে পারে তখনই যখন সে নতুন করে ভাবে তুমি কে,
এটা কোনো গেম খেলা নয়, ফেক স্ট্রেংথ দেখানো নয়, এটা হলো জেনুইন ট্রান্সফরমেশন। এটা হলো পুলিং ব্যাক, কারণ তুমি তোমার ওয়ার্থ রিয়েলাইজ করেছো, না এজন্য যে তুমি আশা করছো সে নোটিস করবে। এটা হলো সেই পুরনো প্যাটার্নস ছেড়ে দেওয়া যেগুলো তোমাকে স্টাক করে রেখেছিল, আর তার জায়গায় কাল্ম, ডিসিপ্লিনড ফোকাস বসানো নিজের গ্রোথের ওপর। স্টোইক্স এই প্রিন্সিপাল অনুযায়ী বেঁচেছিল অনেক আগেই, সাইকোলজিকে নাম দেওয়ার আগে। মার্কাস অরেলিয়াস শিখিয়েছিলেন, যখন তুমি নিজেকে বদলাও তখন চারপাশের পৃথিবীও বদলে যায়। পুরানো প্যাটার্ন ভেঙে দিয়ে রিয়্যাক্ট করতে অস্বীকার করে, বেগিং করতে অস্বীকার করে, এক্সপ্লেন করতে অস্বীকার করে তুমি এক অদৃশ্য কিন্তু ওয়ার্ডসের চেয়েও পাওয়ারফুল বার্তা কমিউনিকেট করো। আই নো লঙ্গার নিড টু বি চোজেন, আই হ্যাভ অলরেডি চোজেন মাইসেলফ। আর এই একটাই শিফট সেই কাম, কোয়াইট পুরনো ডাইনামিক ভাঙা, প্রায়ই রিগ্রেটের প্রথম বীজ বপন করে। নাম্বার 3, রিডাইরেক্টিং ইয়োর এনার্জি। যখন একটা রিলেশনশিপ শেষ হয়, বেশিরভাগ পুরুষ একই এমটি ওয়েলে এনার্জি ঢালতে থাকে। ওর সোশ্যালস চেক করে, পুরনো মেমোরিজ রিপ্লে করে, বা রিকনসিলিয়েশনের ডে ড্রিম করে। কিন্তু সত্যিটা হলো এই এনার্জি পিওর ওয়েস্ট। এটা কিছুই বদলায় না, এটা কিছুই বিল্ড করে না, এটা শুধু তোমাকে স্টাক করে রাখে। আসল শিফট ঘটে তখনই যখন তুমি সেই এনার্জি ইনওয়ার্ড রিডাইরেক্ট করো। ওর উপর অবসেস করার বদলে তুমি ইনভেস্ট করো নিজের উপর, তোমার গ্রোথ, তোমার বডি, তোমার মিশন, তোমার ডিসিপ্লিন। আর তখনই কিছু পাওয়ারফুল ঘটে। সেই পেইন প্রগ্রেসের মতো ফিল হতে শুরু করে। সাইকোলজিক্যাল দিক থেকে এভাবেই তুমি অবসেশনের সাইকেল ভাঙতে পারো। হিউম্যান ব্রেইন সবসময় ফোকাস ক্রেভ করে। তুমি যদি ওকে কোনো কনস্ট্রাকটিভ জিনিস না দাও, তবে ও ডিস্ট্রাকটিভ কিছুর সাথেই লেগে থাকবে। কিন্তু যখন তুমি ওর চিন্তাগুলো রিপ্লেস করে পারপাসফুল অ্যাকশন দিয়ে, হার্ডার ট্রেনিং করে, নতুন স্কিলস শেখে, কাজের মধ্যে লেভেল আপ করে, তখন তুমি নিজের আইডেন্টিটি রিওয়ার করতে শুরু করো। তুমি আর সেই ম্যান থাকো না যাকে ছেড়ে দেওয়া হয়েছে, বরং তুমি সেই ম্যান হয়ে ওঠো যে বিল্ড করছে। স্টোইক্স এই ব্যাপারটা অন্য কারো চেয়ে ভালো বুঝত। এপেকটিটাস বলেছিলেন, ইটস নট হোয়াট হ্যাপেন্স টু ইউ, বাট হাউ ইউ রিয়্যাক্ট টু ইট দ্যাট ম্যাটার্স। এনার্জি রিডাইরেক্ট করাই হলো আলটিমেট রিয়াকশন। কোনো রেজ নয়, কোনো রিভেঞ্জ নয়, বরং কোয়েটলি আর কনসিস্টেন্টলি নিজেকে বিল্ড করা একজন স্ট্রঙ্গার, কালমার এবং আগের চেয়ে বেশি ডিসিপ্লিন ম্যান হিসাবে। আর এখানেই প্যারাডক্স। যখন তুমি তোমার এনার্জি ওর কাছ থেকে সরিয়ে নাও, তুমি আর ওর ওয়ার্ল্ডের চারপাশে অরবিট করো না, বরং সে অনুভব করতে শুরু করে তোমার ওয়ার্ল্ডের গ্র্যাভিটি। কিন্তু তখন আর তুমি পরোয়া করবে না, কারণ তখন তুমি খুব বিজি থাকবে। নাম্বার 4, ইমোশনাল কন্ট্রোল ইজ ম্যাগনেটিক। ইমোশনাল কন্ট্রোলের মতো পাওয়ারফুল আর রেয়ার কিছুই নেই। বেশিরভাগ পুরুষ এটা হারায় যখন তারা হার্ট হয়। তারা ল্যাশ আউট করে, অ্যাটেনশনের জন্য বেগ করে, ক্যাওসে ডুবে যায়, অথবা অ্যাঙ্গারকে অ্যালাউ করে প্রতিটি মুভ ডিকটেট করতে। কিন্তু যে পুরুষ কাম থাকে, যে পুরুষ রিফিউজ করে তার ইমোশনসকে কন্ট্রোল নিতে, সেই মানুষ ম্যাগনেটিক হয়ে ওঠে। এটা কোল্ড বা নাম্ব হওয়ার ব্যাপার নয়, এটা হলো শেখা, ইমোশনস ফিল করা, কিন্তু ওদের তোমাকে কন্ট্রোল করতে না দেওয়া। স্টোয়েক্স এই আর্টে মাস্টারি অর্জন করেছিল। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, ইউ হ্যাভ পাওয়ার ওভার ইয়োর মাইন্ড, নট আউটসাইড ইভেন্টস। রিয়েলাইজ দিস অ্যান্ড ইউ উইল ফাইন্ড স্ট্রেংথ। ইমোশনাল কন্ট্রোল হলো সেই স্ট্রেংথের অ্যাকশন। যখন তুমি রিয়্যাক্ট করতে চাও, তখন স্টিলনেস চুজ করা। যখন আর্গিউ করতে চাও, তখন সাইলেন্স চুজ করা। যখন স্পাইরাল করতে চাও, তখন ফোকাস চুজ করা। সাইকোলজিক্যালি ইমোশনাল কন্ট্রোল পুরো ডাইনামিককে ইনস্ট্যান্টলি শিফট করে দেয়। যখন সে কেওয়াস এক্সপেক্ট করে আর তুমি কাম রেসপন্ড করো, সেটা ডিসরাপ্ট করে তার পুরো পারসেপশন তোমার প্রতি। এটা তাকে বাধ্য করে তোমাকে অন্য আলোতে দেখতে। আর ইম্পালসিভ ম্যান হিসেবে নয়, বরং সেলফ লিডার ম্যান হিসেবে। সেই কোয়াইট কম্পোজার অ্যাট্রাকটিভ হয়ে ওঠে, কারণ ইমোশনাল কেওয়াসে ভরা এই পৃথিবীতে এটা রেয়ার। আর এখানেই ডিপার পাওয়ার। ইমোশনাল কন্ট্রোল শুধু অন্যদের কাছে ম্যাগনেটিক নয়, এটা তোমাকে ট্রান্সফর্ম করে, এটা তোমার কনফিডেন্স শার্পেন করে, এটা তোমার ডিগনিটি ইনট্যাক্ট রাখে, এটা তোমাকে অ্যালাউ করে পৃথিবীতে মুভ করতে, প্রতিটি ট্রিগার, প্রতিটি টেস্ট, প্রতিটি লসের প্রতি রিয়্যাক্ট না করেই। যখন তুমি তোমার ইমোশনস মাস্টার করো, তখন তুমি এমন একজন মানুষ হও যে আর ভ্যালিডেশন চেইস করে না, কারণ তার আর প্রয়োজন নেই। আর সেই কাম, স্টেডি স্ট্রেংথই তোমাকে আনফরগেটেবল করে তোলে। নাম্বার 5, দ্য স্কারসিটি প্রিন্সিপল। হিউম্যানস এমনভাবে ওয়ার্ড যে তারা শুধু ভ্যালু দেয় যেটা স্ক্যার্স মনে হয়। যখন তুমি সবসময় অ্যাভেলেবল ছিলে, সবসময় টেক্সটিং ফার্স্ট করতে, সবসময় সবকিছু ফেলে রেসপন্স দিতে, তখন তুমি তাকে শিখালে, যদিও বুঝতে পারোনি যে তোমার প্রেজেন্সের কোনো কস্ট নেই।
আর যেটার কোনো কস্ট নেই সেটা প্রায়ই টেকেন ফর গ্রান্টেড হয়। কিন্তু যখন তুমি পুল অ্যাওয়ে করো, যখন তুমি আসল ডিস্টেন্স তৈরি করো, কিছু একটা শিফট হয়। তোমার অ্যাবসেন্স নোটিসেবল হয়ে ওঠে, তোমার সাইলেন্স লাউড হয়ে ওঠে, আর সেই স্কারসিটি তোমার অ্যাটেনশনের সাডেন অভাব তৈরি করে টেনশন, যেটাকে সাইকোলজি বলে স্কারসিটি এফেক্ট। মানুষ আবার রিথিঙ্ক করতে শুরু করে সেই জিনিসের ভ্যালু যেটার আর ইজি অ্যাক্সেস নেই। কিন্তু মূল পয়েন্ট হলো, এটা ফেক করা যায় না। স্কারসিটি এফেক্ট তখনই কাজ করে যখন ডিস্টেন্স রিয়েল হয়, যখন তুমি আসলেই স্টপ করেছো চেসিং, স্টপ করেছো ক্লিঙিং, স্টপ করেছো তোমার জীবন ওর চারপাশে সেন্টার করা। সেই অথেন্টিসিটি শিফটটাকে এত পাওয়ারফুল করে তোলে। স্টোয়েক্স এই প্রিন্সিপালটাকে আরও গভীরভাবে বুঝত। সেনেকা লিখেছিলেন, বিগিন অ্যাট ওয়ান্স টু লিভ অ্যান্ড কাউন্ট ইচ সেপারেট ডে অ্যাজ এ সেপারেট লাইফ। যখন তুমি পুরোপুরি নিজের জন্য বাঁচতে শুরু করো, চুজেন হওয়ার অপেক্ষা না করে, তখন তোমার টাইম আর তোমার প্রেজেন্স হয়ে ওঠে ভ্যালুয়েবল, হয়ে ওঠে রেয়ার। আর মানুষ রেয়ারিটি লক্ষ্য করে, তারা সেটা রেসপেক্ট করে। কিন্তু প্যারাডক্স হলো, যখন সে স্কারসিটি ফিল করতে শুরু করবে, তখন তুমি আর পরোয়া করবে না, কারণ তুমি তখনই শিখে ফেলেছ সেই ডিপার লেসন। তোমার ভ্যালু কখনোই ওর অ্যাটেনশনে ছিল না, সেটা সবসময় ছিল তোমার তৈরি করা লাইফে। স্কারসিটি তোমাকে ম্যানুপুলেটিভ বানায় না, এটা তোমাকে ডিসিপ্লিনড করে তোলে। এটা রিমাইন্ড করে তোমাকে আর সবাইকে যে তোমার এনার্জি, তোমার ফোকাস আর তোমার প্রেজেন্স হলো নাম্বার 6, দ্য গ্লো অফ সেলফ ইমপ্রুভমেন্ট। একজন পুরুষ যখন গ্রো করে নিঃশব্দে, তখন সেটা আনডিনায়েবল। কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কোনো থিয়েট্রিক্স নেই, শুধু কনসিস্টেন্ট কোয়াইট ইমপ্রুভমেন্ট, যেটা তাকে এমন এক ভার্সনে পরিণত করে যেটা কেউ আশা করেনি। এটাই হলো দ্য গ্লো অফ সেলফ ইমপ্রুভমেন্ট। আর এটা হলো রিগ্রেট জাগানোর সবচেয়ে পাওয়ারফুল সাইকোলজিক্যাল ট্রিগার্সের একটি। যখন তুমি চেজিং বন্ধ করো আর বিল্ডিং শুরু করো, তখন তোমার ভিতর থেকে সব কিছু বদলাতে শুরু করে। তোমার পশ্চার সোজা হয়ে যায়, তোমার বডি টাইট হয়ে যায়, তোমার কনফিডেন্স শানিকে হয়ে ওঠে। তুমি কম কথা বলো, কিন্তু সেই কম কথাতেই অথরিটি থাকে। তোমার চলাফেরায় অন্যরকম এনার্জি আসে, না এজন্য যে তুমি ইমপ্রেস করতে চাইছো, বরং এজন্য যে তুমি সত্যি লেভেল আপ করেছো। সাইকোলজিক্যালি এটা তৈরি করে যেটাকে এক্সপার্টসরা বলে সেলফ রিইনফোর্সিং অ্যাট্রাকশন। মানুষ ড্রন হয়ে প্রোগ্রেসের দিকে, তারা লক্ষ্য করে ডিসিপ্লিন, তার অনুভব করে সেই এনার্জি একজন পুরুষের যে মুভ করছে সামনে এগিয়ে। আর যখন সে তোমাকে দেখে, হোক সেটা ইন পারসন, অনলাইন বা মিউচুয়াল কানেকশনসের মাধ্যমে, সেই কোয়াইট ট্রান্সফরমেশন লাউডার কথা বলে যে কোনো ওয়ার্ডসের চেয়ে। স্টোইক্সরা এই ধরনের গ্রোথকে সবচেয়ে বেশি ভ্যালু দিয়েছিল। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, ওয়েস্ট নো মোর টাইম আর্গুইং হোয়াট আ গুড ম্যান শুড বি ওয়ান। তোমার কিছু প্রমাণ করার দরকার নেই কারো কাছে, তোমাকে শুধু প্রতিদিন বিল্ড করতে হবে সাইলেন্স আর ডিসিপ্লিনের মধ্যে। আর এখানে প্যারাডক্স হলো, যখন তুমি ইমপ্রুভিং শুরু করো নিজের জন্য, নট টু মেক হার রিগ্রেট, নট টু গেট হার অ্যাটেনশন, তখনই সে সেই শিফট অনুভব করে। কিন্তু যেদিন সেই রিগ্রেট আসে, ততক্ষণ পর্যন্ত তুমি ইতিমধ্যেই আউটগ্রো করে ফেলেছ সেই ভার্সনটাকে, যেটা প্রথমেই ওকে দরকার ছিল। গ্লো আপ সেলফ ইমপ্রুভমেন্ট কোনো রিভেঞ্জ নয়, এটা হলো সেই মানুষে পরিণত হওয়া যেটা তুমি সবসময় হওয়ার কথা ছিল, আর এতটাই ভালোভাবে হওয়া যে পৃথিবী সেসহ এটা নোটিস না করতে পারে না। নাম্বার 7, সাইলেন্ট কনফিডেন্স স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। কনফিডেন্স লাউড নয়, এটা ব্র্যাগিং নয়, ফ্লেক্সিং নয়, বা নিজের ওয়ার্থ প্রুভ করার চেষ্টা নয়। রিয়েল কনফিডেন্স হলো কোয়ায়েট। এটা হলো সেই কাম প্রেজেন্স একজন পুরুষের, যে জানে সে কি চায় আর কোথায় যাচ্ছে। আর সেই সাইলেন্ট কনফিডেন্স, এটা স্পিক্স লাউডার দ্যান এনিথিং ইউ কুড এভার সে। যখন তুমি কাজটা করে ফেলেছ, যখন তুমি রিবিল্ড করেছ তোমার মাইন্ড, তোমার বডি আর তোমার পারপাস, তখন ভ্যালিডেশনের প্রয়োজন আর থাকে না। তুমি আর ট্রাইং টু বি সিন নাও। তুমি আর কাউকে কনভিন্স করতে চাইছো না তোমার ভ্যালিউ নিয়ে। ইউ সিম্পলি লিভ ইট। আর সেই কাম ডিট্যাচমেন্ট, সেই স্টেডি এনার্জি ন্যাচারালি মানুষকে টেনে আনে। সাইকোলজিক্যালি মানুষ ড্রন হয় সার্টেনটির দিকে। একটা পৃথিবীতে যেখানে পুরুষেরা কনস্ট্যান্ট অ্যাপ্রুভালের জন্য মরিয়া, সেই পুরুষ যে লাইফের ভেতর দিয়ে চলে কোয়াইট অ্যাসিওরেন্স নিয়ে, সে দাঁড়িয়ে যায় আলাদা হয়ে। সে হয়ে ওঠে সেই রেয়ার প্রেজেন্স যাকে অন্যরা কাছে পেতে চায়। কারণ কনফিডেন্স
উইদাউট নিডিনেস সবসময় ম্যাগনেটিক। স্টোইক্সরা এটা মডার্ন সাইকোলজি আসার বহু আগে থেকেই বুঝত। এপিকটেটিস শিখিয়েছিলেন, ডোন্ট এক্সপ্লেন ইয়োর ফিলসফি, এমবডি ইট। তোমার সাইলেন্ট কনফিডেন্সই সেই এমবডিমেন্ট। এটা হলো অ্যাকশন, ডিসিপ্লিন আর গ্রোথের মাধ্যমে দেখানো যে তুমি একজন ম্যান ইন কন্ট্রোল। ইমপ্রেস করার জন্য নয়, বরং কারণ তুমি নিজেকে মাস্টার করেছ। আর প্যারাডক্স হলো, যত কম তুমি প্রুভ করতে চাও তোমার ওয়ার্থ, তত বেশি আনডিনায়েবল হয়ে ওকে তোমার ওয়ার্থ। সে নোটিস করবে, নট বিকজ তুমি অ্যাটেনশন চাইছ, বরং কারণ তুমি পুরোপুরি নিড করাই বন্ধ করে দিয়েছ। সাইলেন্ট কনফিডেন্স কোনো রোল প্লে নয়, এটা হলো সেই মানুষে পরিণত হওয়া যাকে আর শোনা যাওয়ার জন্য। নাম্বার 8, রিবিল্ডিং ইয়োর ম্যাসকিউলিন ফ্রেম। এই পুরো ট্রান্সফরমেশনের মূল কেন্দ্রে আছে একটাই জিনিস, রিবিল্ডিং ইয়োর ম্যাসকিউলিন ফ্রেম। তোমার ফ্রেম হলো তোমার ফাউন্ডেশন, তোমার মাইন্ডসেট, তোমার ভ্যালিউজ, তোমার পারপাস। এটাই তোমাকে স্টেডি রাখে যখন পৃথিবী তোমাকে শেক করার চেষ্টা করে। এটা ছাড়া তুমি ড্রিফট করো। এটা থাকলে তুমি হয়ে ওঠো আনশেকেবল। যখন তুমি সেই রিলেশনশিপে ছিলে, হয়তো অজান্তেই তুমি তোমার ফ্রেম হারিয়ে ফেলেছিলে। তুমি তোমার স্ট্যান্ডার্ডস কম্প্রোমাইজ করতে শুরু করেছিলে। তুমি লিডিংয়ের বদলে চেজিং শুরু করেছিলে। তুমি তোমার মিশনের বদলে তোমার ওয়ার্ল্ড সেন্টার করেছিলে ওর চারপাশে। আর যখন এটা ঘটে, ব্যালেন্স ভেঙে পড়ে। রিবিল্ডিং ইয়োর ম্যাসকিউলিন ফ্রেম মানে সেই পাওয়ার আবার ফিরিয়ে নেওয়া, মানে ডিফাইন করা তুমি কে এবং তুমি কি রিপ্রেজেন্ট করো। ও থাকুক বা না থাকুক, মানে বাউন্ডারিজ সেট করা, নট টু কন্ট্রোল এনিওয়ান এলস, বাট তোমার নিজের পিস আর পারপাস প্রোটেক্ট করার জন্য। সাইকোলজিক্যালি এটাই তোমাকে ম্যাগনেটিক করে তোলে। একজন ম্যান উইথ আ স্ট্রং ফ্রেম রিজেক্ট বা সাইলেন্সে কেঁপে ওঠে না, কারণ তার ভ্যালিউ কারোর সাথে বাঁধা নয়। সে মুভ করে সামনে, ফোকাস আর ডিসিপ্লিন নিয়ে। আর মানুষ সেই এনার্জি অনুভব করে। স্টোইক্স প্রতিদিন এই ট্রুথ মেনে বেঁচেছিল। মার্কাস অরেলিয়াস নিজেকে সবসময় মনে করিয়ে দিতেন ভার্চুতে অ্যাঙ্কার থাকতে যত ঝড়ই আসুক না কেন। ফ্রেম আসলে এটাই, এতটাই গ্রাউন্ডেড হওয়া নিজের মধ্যে যে এক্সটার্নাল কেয়স তোমাকে নাড়াতে না পারে। আর এখানে প্যারাডক্স হলো, যখন তুমি রিবিল্ড করো তোমার ম্যাসকুলিন ফ্রেম, তখন আর তোমার পরোয়া থাকে না সে তোমাকে হারিয়ে রিগ্রেট করছে কিনা। তুমি অলরেডি লেভেল আপ করে ফেলেছ, তুমি অলরেডি জিতেছ, না তাকে হারিয়ে, বরং সেই মানুষে পরিণত হয়ে যেটা তুমি সবসময় হওয়ার জন্যই তৈরি ছিলে। রিবিল্ডিং ইয়োর ফ্রেম ওকে নিয়ে নয়, এটা হলো এমন একটা লাইফ তৈরি করা যেখানে তুমি এত ফোকাসড, এত ডিসিপ্লিনড আর এত ফুল যে কেউ আর কোনোদিন তোমার পাওয়ার কেড়ে নিতে পারে। নাম্বার 9, ওয়েন শি ফিলস দ্য শিফট। এক সময় যদি তুমি কাজটা ঠিকভাবে করে থাকো, একটা মুহূর্ত আসে যখন সে সেটা অনুভব করে, শিফট। সেই এনার্জি যেটাকে সে সবসময় টেকেন ফর গ্র্যান্টেড করেছে, সেটা আর নেই। যে মানুষটা একসময় অরবিট করত ওর ওয়ার্ল্ডের চারপাশে, সে এখন নিজের ওয়ার্ল্ড বিল্ড করেছে। আর সেই অ্যাবসেন্স, এটা লাউডার দ্যান এনি ওয়ার্ডস ইউ কুড এভার স্পিক। সাইকোলজিক্যালি এটাকে বলা হয় কগনিটিভ ডিসোনেন্স। সেই অস্বস্তি যা মানুষ অনুভব করে যখন রিয়ালিটি আর তাদের নিজের বানানো স্টোরি মেলে না। সে ভেবেছিল তুমি সবসময় থাকবে, সে ভেবেছিল তুমি সবসময় চেজ করবে, সে ভেবেছিল তুমি ও ছাড়া মুভ করতে পারবে না। কিন্তু এখন সে দেখে এমন একজন পুরুষকে, কাম, কনফিডেন্ট আর থ্রাইভিং, ওর ভ্যালিডেশন ছাড়াই। আর এই শিফট এক অদ্ভুত কাজ করে। এটা তাকে বাধ্য করে রিইভ্যালুয়েট করতে। সে কোয়েশ্চেন করতে শুরু করে নিজের ডিসিশন। সে ভাবতে শুরু করে হয়তো সে তোমাকে ভুল বিচার করেছে। আর অনেক সময় সেই কোয়েট ডাউট রিগ্রেটে পরিণত হয়। কিন্তু আসল পাওয়ার হল, যখন সে শিফট অনুভব করবে, তখন তোমার আর তার প্রয়োজন থাকবে না। তার অপোলজি নয়, তার অ্যাটেনশন নয়, তার ভ্যালিডেশন নয়, কারণ তুমি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছ আরও মূল্যবান কিছু, সেলফ রেসপেক্ট, পারপাস আর পিস। স্টোইক্সরা শিখিয়েছিল, ভিক্টরি অন্যকে কন্ট্রোল করার মধ্যে নেই, বরং নিজেকে কন্ট্রোল করার মধ্যে। যখন সে সেই শিফট অনুভব করে, তখন সেটা শুধু প্রুভ যে তোমার ডিসিপ্লিন, তোমার ডিট্যাচমেন্ট আর তোমার ফোকাস ঠিক কাজ করেছে। নট টু চেঞ্জ হার, বাট টু চেঞ্জ ইউ। আর তখনই তুমি সত্যিটা বুঝতে পারো, তার রিগ্রেট কোনো উইন নয়, তোমার গ্রোথই আসল। নাম্বার 10, উইনিং বাই লিভিং ওয়েল। সবচেয়ে বড় মাইন্ড ট্রিক আসলে কোনো ট্রিক নয়, এটা হলো এমন একটা লাইফ বিল্ড করা, এত ফুল, এত গ্রাউন্ডেড, এত পারপাসফুল যে তোমার আর কারোর অ্যাপ্রুভালের দরকার হয় না, ইভেন হার্স।
কারণ সত্যিটা হলো রিয়েল ভিক্টরি তার রিগ্রেট নয়। রিয়েল ভিক্টরি হলো প্রতিদিন ঘুম থেকে উঠে প্রাউড ফিল করা সেই মানুষটিকে নিয়ে যেটাতে তুমি পরিণত হয়েছ। স্টোইক্স শত শত বছর আগেই এটা জানত। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, দ্য হ্যাপিনেস অফ ইয়োর লাইফ ডিপেন্ডস আপন দ্য কোয়ালিটি অফ ইয়োর থটস। যখন তোমার থটস গ্রোথ, ডিসিপ্লিন আর পারপাসের ওপর ফোকাস করে, তখন বাকি সব ন্যাচারালি ঠিক জায়গায় বসে যায়। তোমার এনার্জি শানিত হয়, তোমার কনফিডেন্স রাইজ করে, আর তোমার প্রেজেন্স এমন কিছু হয়ে ওঠে যেটাকে কেউ ইগনোর করতে পারে না। সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে এটা হলো আল্টিমেট রিফ্রেম। ওকে চেজ করার বদলে তুমি ইনভেস্ট করো নিজের মধ্যে। তোমার ওয়ার্থ প্রুভ করার জন্য ফাইট করার বদলে তুমি ওয়ার্থ বিল্ড করো। আর সেই ট্রান্সফরমেশনই ওকে রিগ্রেট করতে বাধ্য করে, না এজন্য যে তুমি চেয়েছিলে ও এমনটা ফিল করুক, বরং এজন্য যে মানুষ সবসময় নোটিস করে যেটা তারা আর সহজে অ্যাক্সেস করতে পারে না। কিন্তু প্যারাডক্স হলো, যখন তুমি সেই লাইফ বিল্ড করে ফেলো, যখন তুমি সেই পিস খুঁজে পাও, তখন তোমার আর কোনো পরোয়া থাকে না সে তোমাকে হারিয়ে রিগ্রেট করছে কিনা। কারণ তুমি তখন খুব বিজি লিভিংয়ে, গ্রোয়িংয়ে, এনজয়িংয়ে, সেই লাইফে যা তুমি নিজের জন্য তৈরি করেছ। উইনিং মানে তাকে ভুল প্রমাণ করা নয়। উইনিং মানে নিজেকে প্রমাণ করা যে তুমি রাইজ করতে পারো, রিবিল্ড করতে পারো, আর আনটাচেবল হতে পারো। আর এটা কোনো মাইন্ড ট্রিক নয়, এটা হলো মাস্ট্রি। আসল মাইন্ড ট্রিক কোনোদিনই ওকে নিয়ে ছিল না, এটা ছিল তোমাকে নিয়ে। তোমার এনার্জি ফিরিয়ে নেওয়া, তোমার স্ট্রেংথ রিবিল্ড করা, আর পুরোপুরি সেই মানুষে স্টেপ করা যেটা তুমি সবসময় মেন্ট টু বি ছিলে। আর যখন তুমি সেটা করো, রিগ্রেট হয়ে উঠে ইনএভিটেবল। না এজন্য যে তুমি ওকে ফোর্স করেছ, বরং এজন্য যে তুমি অবশেষে নিড করা বন্ধ করেছ। এটাই হলো ডার্ক সাইকোলজি স্টোইক উইজডমের সাথে মিলে যাওয়ার আসল সারমর্ম। কন্ট্রোল ইউরসেলফ, আর তুমি কন্ট্রোল করো পুরো গেম। না ম্যানিপুলেশন দিয়ে, না মাইন্ড গেমস দিয়ে, বরং কাম স্টেডি মাস্টারি দিয়ে, তোমার মাইন্ড, তোমার ইমোশনস আর তোমার পারপাসের ওপর। সো স্টপ চেসিং, স্টপ ওয়েটিং, স্টপ হোপিং। বিল্ড, রাইজ, মাস্টার ইয়োরসেলফ। কারণ যে মানুষ এটা করে সে শুধু মুভ অন করে না, সে মুভ আপ করে। আর যখন তুমি সেই লেভেলে পৌঁছাবে, তখন কোনো লস, কোনো সাইলেন্স, কোনো রিজেকশন তোমাকে ছুঁতে পারবে না। ইফ ইউ আর রেডি টু স্টপ ব্লিডিং এনার্জি ইনটু দ্য পাস্ট আর স্টার্ট বিল্ডিং এমন এক ফিউচার যেটা তোমাকে আনটাচেবল বানাবে, তবে হিট করো লাইক বাটন, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনস অন করে দাও, আর নিচে কমেন্ট করো, আই বিল্ড, আই রাইজ, আই মাস্টার মাই সেলফ। থ্যাংকস ফর ওয়াচিং স্টোইক বেঙ্গল, ওয়ার মেন রাইজ, রিবিল্ড অ্যান্ড বিকাম ইম্পর্টেন্ট।